দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে আল্লাহ নবী বলে, নবীকে বলে, হুজুর ইসলাম আনার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র শরীর করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। নবীর কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ এই দুইটা জুব্বা গুলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমাকে বস্ত্র করে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরবার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, পুরা আব্দুল্লাহ কথা বলি, যিনি চলে চলে কোরআন পড়তেন। আল্লাহ নবীর সাহাবীরা আব্দুল্লাহর কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কোরআন পড়া তো আমাদের বড় ভালো লাগে না। আজকে দিনে আল্লাহ নবী আব্দুল্লাহকে কোরআন পড়াতে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহ কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যায়, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যায়, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দুনিয়া বাদশাহ